এই সফরটাকে আপনি কতটা বাণিজ্যিক এবং কতটা কূটনৈতিকভাবে বিশ্লেষণ করতে চান? এই সফরটা আমার কাছে কূটনৈতিক সম্পর্কের জায়গা থেকে খুবই ইম্পর্ট্যান্ট মনে হয়। মানে বাণিজ্যিক গুরুত্ব আছে নিঃসন্দেহে। যেমন প্রধানমন্ত্রী সফরের জন্য প্রথমে চুজ করলেন মালয়েশিয়াকে, এরপর চীনে গেলেন এবং মালয়েশিয়ায় খুবই সংক্ষিপ্ত একটা সফর ছিল, কিন্তু 18 ঘন্টার মতো। তো আমার কাছে মনে হয়েছে প্রধানমন্ত্রী আসলে চায়নাতেই গিয়েছেন, একটা বাফার জোন হিসেবে মালয়েশিয়াকে ব্যবহার করেছেন। মালয়েশিয়া আমাদের সাথে তো দীর্ঘদিনের বন্ধুত্ব। মালয়েশিয়ার সাথে আমাদের শ্রম বাজারের, বিশেষ করে আমাদের প্রায় 8 লাখের বেশি বৈধ শ্রমিক, অবৈধ অন্যান্য যারা আছে কাগজপত্র ছাড়া, এরকম হিসাব করলে 12 লাখের বেশি শ্রমিক মালয়েশিয়াতে আছে। এবং মালয়েশিয়ার টোটাল যে বিদেশি শ্রমিক তার 37% হচ্ছে বাংলাদেশি। ইভেন তাদের যে প্রতিবেশী দেশ ইন্দোনেশিয়ার চেয়েও বাংলাদেশি শ্রমিক সেখানে বেশি। তো মালয়েশিয়ার সাথে আমাদের এই জায়গায় একটা দীর্ঘদিনের সম্পর্ক আছে। মুসলিম কান্ট্রি হিসেবে তো একটা আন্ডারস্ট্যান্ডিং আছে, ভালো আছে। এছাড়া তাদের সাথে যে পেট্রোনাসের সাথে আমাদের যে গভীর সমুদ্র বন্দরের তেল গ্যাস উত্তোলনের ক্ষেত্রে এই ধরনের বিনিয়োগের আলাপ আলোচনা হচ্ছে। তো আমি মনে করি এটা মালয়েশিয়ার সাথে এই জায়গায় গুরুত্বপূর্ণ। চায়না আমাদের স্ট্র্যাটেজিক পার্টনার, নানান অবকাঠামোগত বিনিয়োগ করে চায়না। এই জায়গা থেকে চায়নার সাথে আমাদের নানান চুক্তি হওয়া বা বিনিয়োগের ব্যাপারে, তিস্তার ব্যাপারে চায়নার আগ্রহ আছে, এগুলো নিয়ে। তো এইটা এর চেয়েও বেশি গুরুত্বপূর্ণ আমার কাছে যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে যে চায়নাতে প্রথম সফর দেয়া, ভারতের বাইরে গিয়ে, এটা আমাদের একটা স্বাধীন যে ফরেন পলিসি, এইটার একটা ইন্ডিকেশন। আমাদের তো গত 17, 18, 15 বছর ধরে আমরা ফরেন পলিসি দেখেছি যে একটা নির্দিষ্ট রাষ্ট্রের সাথে, ভারতের সাথে আমাদের পররাষ্ট্রমন্ত্রী বলছেন স্বামী স্ত্রীর সম্পর্ক। তো এ ধরনের যে একটা রাষ্ট্রের প্রতি ডিপেন্ডেন্ট হয়ে যাওয়া, এবং ইভেন আমি অন্য কোনো দেশের সাথে কি সম্পর্ক করব সেটাও তাদের ইচ্ছা অনিচ্ছার উপর নির্ভর হওয়া, পরবর্তীতে তারা আমাদের অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ করা, মোটামুটি এক ধরনের সম্পর্ক এমন জায়গায় গেছে যে মন্ত্রী বলছেন যে আমরা এত ছোট লোক না যে ভারতের কাছে ট্রানজিটের পয়সা চাইব। তার মানে এখানে আমাদের ন্যাশনাল ইন্টারেস্টের বাইরে গিয়ে আবেগের ভিত্তিতে আমরা এক ধরনের সম্পর্কে জড়িয়ে গিয়েছিলাম। তো সেই জায়গা থেকে আমি মনে করি এই প্রধানমন্ত্রীর প্রথম সফরটা, এটা একটা বার্তা ভারতের জন্য যে ভারতের বাইরেও আমাদের বন্ধু আছে, বা আমরা ভারতের উপর যে ডিপেন্ডেন্সি ছিল আমাদের ফরেন পলিসির, সেখান থেকে আমরা বেরোয় আসছি। তো এখানে নিঃসন্দেহে যেমন তিস্তা ব্যারেজ নিয়ে, যদি তিস্তা প্রকল্প নিয়ে যেমন ভারতের কনসার্ন আছে, চিকেন নেকের কাছাকাছি টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদন এরকম বলেছে। তো এই যে দিল্লির উদ্বেগ আছে এখানে, আবার চায়না এখানে ইনভেস্ট করতে চাচ্ছে। এই দুটো পরাশক্তির মধ্যে এক ধরনের স্ট্র্যাটেজিক ব্যালেন্সিং আমাদের করতে হবে। এইটা নিয়ে সরকারের স্পষ্ট পলিসি থাকা দরকার আছে, বা চায়নার সাথে যে চুক্তিগুলো হচ্ছে সেগুলোর সম্ভাব্য ঝুঁকিগুলো, তাদের সাথে কি ধরনের কন্ট্রাক্ট হচ্ছে এবং সময়সীমা কত, সুদ কত, পরিসীমা কত, এগুলো নিয়ে আলাপ আলোচনা করা, সংসদীয় কমিটিতে আলাপ হওয়া, এবং জাতির কাছে স্পষ্ট থাকা দরকার আছে, কোনো গোপন চুক্তি যেন না হয়, যেটা আমেরিকার সাথে হয়েছে। এ ধরনের ইস্যুজ আছে। অ্যাট দ্য সেম টাইম আবার ধরেন চায়না এবং ইউএসএ রিলেশনের যে কম্পিটিশান আছে তাদের মধ্যে, সেখানেও এটা স্ট্র্যাটেজিক ব্যালেন্সিংয়ের ব্যাপার আছে। যে আমি এটা নিঃসন্দেহে একটা স্মার্ট হেজিং হয়েছে, আমরা চায়না যাচ্ছি, কিন্তু একই সাথে ওয়াশিংটনের সাথে সম্পর্কে কোনো ধরনের টানাপোড়েন তৈরি হয় কিনা। মেসা প্রজেক্টের কথা শুনছি যে মেরিটাইম সিকিউরিটি নিয়ে ইউএসের সাথে এক ধরনের আন্ডারস্ট্যান্ডিং বা চুক্তি করবার জন্য যাচ্ছে। সেখানে অর্থনৈতিক সম্পর্কের বাইরে কোনো ধরনের সামরিক ব্যাপার আছে কিনা। যদি অর্থনৈতিক সম্পর্কের জন্য হয়, ডেফিনেটলি আমাদের ইয়েস বলা উচিত, কিন্তু কোনো ধরনের আনুষ্ঠানিক সামরিক অন্তর্ভুক্তি আমাদের জন্য আবার চায়নার সাথে সম্পর্কের ক্ষেত্রে একটা চ্যালেঞ্জ তৈরি করবে। চায়না এটাকে ইন্দো প্যাসিফিক রিজনের রিলেশনশিপের জায়গায় এটাকে একটা কন্টেইনমেন্ট মনে করতে পারে। তো মোটের উপর আমি বলবো যে এটা একটা স্মার্ট ডিসিশন যে আমরা চায়নায় ভিজিট করছি এবং ইন্ডিয়ার কাছে আমরা একটা বার্তা দিচ্ছি। আর ইন্ডিয়া আমাদের সাথে যে ধরনের আচরণ করছে, প্রতিবেশী সুলভ আচরণ করছে না। যদি আমাদের প্রতিবেশী হিসেবে ইন্ডিয়া গুরুত্বপূর্ণ, মালয়েশিয়া আমাদের শ্রমবাজারের জন্য গুরুত্বপূর্ণ, চায়না আমাদের স্ট্র্যাটেজিক পার্টনার হিসেবে বিনিয়োগের, অবকাঠামোর বিনিয়োগের জন্য গুরুত্বপূর্ণ, কিন্তু ইন্ডিয়ার যে আচরণ আমরা বাংলাদেশের প্রতি দেখি, এবং সাম্প্রতিক সময়গুলোতে যেমন বাংলাদেশ বিরোধী রেটরিক ইউজ করে পশ্চিমবঙ্গে নির্বাচন করেছে, এবং তারা পুশ ইন করছে বাংলাদেশের দিকে, নোম্যান্স ল্যান্ডে মানুষদেরকে নিয়ে এসে মানবিক ক্রাইসিস তৈরি করছে।
এইটা তো কোনো প্রতিবেশী সুলভ আচরণ না যে একটা কূটনৈতিক ভালো সম্পর্ক তৈরি হবে, এইটা ইন্ডিয়ার পক্ষ থেকে আমি সেই প্রচেষ্টাটা দেখি না। তো আমি মনে করি এটা ইন্ডিয়াকে, অনেকে মনে করছেন যে এই পুশিনের প্রচেষ্টাটা ইন্ডিয়া একটা প্রেশার ক্রিয়েট করছে তাদের সাথে কূটনৈতিক সম্পর্ক ভালো করবার, সেটা আসলে অকূটনৈতিক একটা স্ট্র্যাটেজি আর কি। Strategy বলে তো আপনি- বাংলাদেশের দিক থেকে আমি মনে করি এটা একটা পাল্টা মেসেজ যে আমরা তোমাদের এগুলোর ধার ধারি না, আমাদের আরো বন্ধু আছে।